এই জন্য ঈমান আনবে যারা, ক্ষতি থেকে মুক্ত থাকবে তারা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন 2 নম্বর গুণাবলী বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বললেন 2 নম্বর গুণাবলীর নাম হলো যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, সৎ আমল করবে, যারা ক্ষতি থেকে মুক্ত থাকবে তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুরুত্বপূর্ণ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ঈমান। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন আল্লাহর দরবারে তা গ্রান্টেড হবে না, কবুল হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলছেন, যারা ইসলাম ছাড়া, যারা অন্য ধর্মের অবলম্বী হবে, অন্য ধর্ম মতাদর্শী হবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের জীবনে গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জীবনে ঈমান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের পরে সবচাইতে দামি জিনিস হলো বান্দার জীবনের আমল। 4 গুণের অধিকারী হবে যারা, রব্বুল আলামিন বললেন ক্ষতি থেকে হেফাজতে থাকবে তারা। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে পরস্পরের সত্য উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, সত্যের দিকে আহ্বান করে। যারা পরস্পরে একে অপরকে সত্যের দিকে ডাকে, সত্যের দিকে আহ্বান করে, সত্য কথাগুলো তাদের সামনে উপস্থাপন করে, সত্য পথের উপরে যাদেরকে পরিচালনা করার জন্য যারা অন্যদেরকে কথার দাওয়াতগুলো পৌঁছে দেয়, নিজেরাও সত্যের উপরে থাকে, আল্লাহকে রব বলে কথার উপরে অটল অবিচল থাকে। রব্বুল আলামিন বললেন সত্যের পথে আহ্বান করবে যারা, ক্ষতি থেকে হেফাজতে থাকবে তারা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বর মেসেজটা দিলেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে এবং পরস্পরকে ধৈর্যের ব্যাপারে একে অপরকে উদ্বুদ্ধ করবে। রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওই লোকগুলো আল্লাহর বলা কথা থেকে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ।